বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বৈঠকের আগে পাকিস্তানে কেন মার্কিন সামরিক বিমান? ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি, নেতানিয়াহু। ইরান যুদ্ধ চায় না, আত্মরক্ষা করছে, পেজেশকিয়ান। যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। বৈঠকের আগে পাকিস্তানে কেন মার্কিন সামরিক বিমান? ইরানের সঙ্গে বৈঠকের আগে পাকিস্তানের ইসলামাবাদে কমপক্ষে 2টি মার্কিন সামরিক বিমান নেমেছে। ধারণা করা হচ্ছে এতে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ছিল। রোববার রাতে বিমান দুটি পাকিস্তানের মাটিতে অবতরণ করে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে পাকিস্তানের একাধিক সূত্র জানায়, ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই প্রতিনিধিরা সেখানে পৌঁছান। বিমানগুলো ইসলামাবাদে অবতরণের পর প্রতিনিধিরা একটি 5 তারকা হোটেলে যান বলে অন্তত 3টি সূত্র নিশ্চিত করেছে। একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যের বরাতে জিও নিউজ জানিয়েছে, এটি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সম্ভাব্য সফরের প্রস্তুতির অংশ। বড় আকারের মার্কিন বিমান বাহিনীর C-17 গ্লোবমাস্টার 111 বিমানগুলো সরঞ্জাম বহন করে নূর খান এয়ারবেসে অবতরণ করেছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি, নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার 19 এপ্রিল আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের চরম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত রয়েছে। দুটি দেশ সভ্যতার পক্ষে বর্বরতার বিরুদ্ধে লড়ছে। সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে নেতানিয়াহু বলেন, ইরানে আমরা বিশাল সাফল্য অর্জন করেছি। এটা এখনও শেষ হয়নি, যে কোনো মুহূর্তে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য আরও আশা ও আলোকবর্তিকা বয়ে আনব। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসছে না ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB জানিয়েছে, পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী দফায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এখন নেই। রোববার ইরানি সূত্রের বরাত দিয়ে IRIB বলেছে, পরবর্তী দফার ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেওয়ার এখন কোনো পরিকল্পনা নেই। এর আগে ফার্স ও তাসনিম সংবাদ সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, সামগ্রিক পরিস্থিতি খুব একটা ইতিবাচক নয়। তারা আরও জানায়, মার্কিন অবরোধ তুলে নেওয়াটা আলোচনার পূর্বশর্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আর 2 দিন বাকি। ঠিক এই সময়ে মার্কিন আলোচকদের পাকিস্তানে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সময় ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, আর এই বিষয়টি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার একটি মার্কিন ডেস্ট্রয়ার এক ইরানি জাহাজকে আটক করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। ওই জাহাজটি পালানোর চেষ্টা করছিল। তেহরান এর জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA অবরোধ ও ওয়াশিংটনের অযৌক্তিক ও অবাস্তব দাবির প্রতি ইঙ্গিত করে বলেছে, এই পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো স্পষ্ট সম্ভাবনা নেই।